যেই যুবকগুলো আজকে হারাম রিলেশনশিপে আছো, আমার যেই বোনেরা হারাম রিলেশনশিপে আছেন, তাদের লাইফে আল্লাহ তাআলা এমন 3টি আযাব দিবেন, যে 3টি আযাব তার পুরো জীবনটাকে নষ্ট করে দিবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা যুবকদেরকে হেদায়েত দান করুন, আমিন। যদি কোনো যুবক একদম কান খাড়া করে শুনবেন, তোমরা যারা হারাম রিলেশনশিপে আছো, ফার্স্ট তোমার লাইফে যে আযাবটা আসবে শোনো। প্রেমটা কি হালাল না হারাম? বিয়ের পূর্বে প্রেমটা হালাল না হারাম? তাহলে আমরা যখন হারাম রিলেশন করছি, আমরা কি আল্লাহর পক্ষে কাজ করছি না বিপক্ষে কাজ করছি? দেখো, তুমি যদি কোনো মেয়ের সঙ্গে হারাম রিলেশন করো, আর যদি আল্লাহ তাআলা তোমাকে তার নসিবে লিখে না রাখেন, তাকে তোমার নসিবে যদি আল্লাহ না লিখে রাখেন, আর যদি এটা ব্রেকআপের পর্যায়ে চলে যায়, যুবক, তোমার এই আলোময় জীবনে, তোমার এই সুন্দর জীবনে এমন এক কালো ঘন অন্ধকারচ্ছন্ন অমাবস্যার রাত আসবে, যার সুবহে সাদিক অসম্ভব হয়ে যাবে। তুমি ধ্বংসত্বের অতল গহ্বরে হারিয়ে যাবা, সুইসাইডও করতে পারবে। কি যুবকরা সুইসাইড করে না আজকাল? সময় থাকতে ফিরে আসো। দেখো, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলছেন, যা বিপদ তোমাদের লাইফে আসে, এটা তোমাদের হাতের কামাই। আল্লাহর সাথে সাথে কাউকে বিপদে ফেলায় না, ঠিক কি না? তুমি এখনই ফিরে আসো, রাজি আছো ইনশাআল্লাহ? 1 নাম্বার আযাব আসতে পারে তোমার লাইফে। 2 নাম্বার, যারা হারাম রিলেশনে আছে, হারাম সম্পর্কে জড়িয়ে আছে, তাদের লাইফে 2 নাম্বার যে আযাবটা আসবে, সেটি হচ্ছে এই আল্লাহ প্রদত্ত যে শান্তি হৃদয়ে ছিল, এই শান্তিটা হারিয়ে যাবে। হারামে আরাম, এত আস্তে কোনো জয়পুরহাটের মানুষ, হারামে শান্তি। দিন শেষে যেই ছেলেটা গাঁজাখোর, মদখোর, সিগারেট টানে, বিড়ি টানে, দিন শেষে কিন্তু সে অস্থিরতায় ভোগে, পাগলের মতো অস্থির হয়ে যায়। কারণ আল্লাহর থেকে যে দূরে, সে দুনিয়ার সমস্ত শান্তির থেকে দূরে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর প্রদত্ত শান্তি যদি পেতে চাও, আজকে পরিপূর্ণ হারাম রিলেশন থেকে ফিরে আসবা। পারা যাবে ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার আযাব, ব্রেকআপ হলে পাগল হয়ে যাবা। 2 নাম্বার আযাব হচ্ছে মনের যেই প্রশান্তি, মনের যেই সুকুন, যে রাহাত, এটা হারায় যাবে। এজন্য কখনো হারাম রিলেশনশিপ করা যাবে। লাস্ট এটা বলে আমি তাফসীর শুরু করব ইনশাআল্লাহ। যদি কোনো মেয়ে হারাম রিলেশন করে, যদি কোনো যুবক হারাম রিলেশনশিপ করে, তার লাইফের সবচেয়ে ডেঞ্জার যে পয়েন্টটি আমার কাছে মনে হয়, ফ্রম মাই অবজারভেশন, সেটি হচ্ছে মনের কি কোনো গ্যারান্টি আছে? জয়পুরহাটের মানুষ আসতে কেন? ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি? এখন যে আসছেন, বাসায় যে জীবিত ফিরে যাবেন, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি? উই ডোন্ট হ্যাভ এনি গ্যারান্টি। তাহলে ব্যাপারটা হচ্ছে, তুমি যদি হারাম রিলেশনে থাকো, এখন তুমি নামাজ পড়ছো, মাশাআল্লাহ, তুমি কোরআন তেলাওয়াত করো, মাশাআল্লাহ, তোমার দাঁড়িয়ে আছে, মাশাআল্লাহ, এভরিথিং ইজ ওকে, ফাইন। কিন্তু তুমি এত আমল করতেছো সারা দিন, রাতে যখন বলতেছো হ্যালো জান, তোমার সব আমল শেষ। এখন তুমি যদি মারা যাও এই অবস্থায়, সারা জীবন এত আমল করেছো, তেলাওয়াত করেছো, সাদকা করেছো, দান করেছো, যখন মারা যাবা, আল্লাহর সামনে যখন দাঁড়াবা, देखबा जे आमल नामा में कुछ भी नहीं है। ये कहाँ गया? वो जो तुमने हराम रिलेशनशिप किया, ये सब कुछ खत्म हो गया। এজন্য কিয়ামতের ময়দানে আমলের দরকার আছে না নাই? যদি কিয়ামতের দিন আমল নিয়ে দাঁড়াতে চাও, আজ থেকে ইউ হ্যাভ টু ব্রেক আপ ইউর রিলেশনশিপ। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ প্রত্যেকটা যুবককে স্ট্রংলি নিয়ত করার তৌফিক দান করুক, পড়া আমিন।